তো যারা কষ্ট করে আজকে এই রোজার দিনে আমাদের সামান্য দাওয়াতে সাড়া দিয়েছেন, আপনাদের সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেকেন্ড হলো, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো বড় কাজ করার তৌফিক দান করেন। আর দ্বিতীয় কথাটি হলো, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা একসাথে কাজ করব। কে পাশ করলো কে ফেল করলো এটা বড় কথা নয়, আমরা কাজ করছি কিনা এটাই হলো সবচাইতে বড় কথা। যিনি পাশ করেছেন তিনিও আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন, ওনার প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এর কোনো কমতি নাই। এই জন্য আমরা মনে করি আমরা দিরাইশাল্লার মানুষ, আমরা কে পাস কে ফেল এটা বড় কথা না, সবাই মিলে আমরা দিরাইশাল্লার উন্নয়নের জন্য কাজ করতে হবে। এই জন্য যার যা সামর্থ্য আছে এইটা দিয়েই সে কাজ করবে। আমি আশা করি ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের সামনে আমরা কি করতে চাই এই ধরনের কিছু নমুনা আমরা খুব দ্রুতই পেশ করতে পারবো। আর এখানে আমরা যারা মিলেমিশে বসবাস করতে চাই, আমাদের এই মিলেমিশে বসবাস করার পথে নির্বাচন যেন কোনো বাধা না হয় এই ব্যাপারে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করতে হবে। এটা জগতের নিয়ম, নির্বাচন হলে কেউ পাশ করবে কেউ ফেল করবে, এটাই জগতের নিয়ম। এই জগতের নিয়মকে কেন্দ্র করে আমি প্রত্যাশা করব যারা পাশ করেছেন, যারা সরকার গঠন করেছেন, তারা যেন দিরাইশাল্লার মানুষের উপর কোনো অত্যাচার নির্যাতন না হয় এই ব্যাপারে তারা কার্যকর ভূমিকা পালন করবেন। কে কোন দল করেছে, কে কোন দল করে, কে কোন পক্ষে ভোট দিয়েছে, কে কোন প্রতীকে ভোট দিয়েছে, এর চাইতেও বড় কথা হলো আমরা সবাই দিরাইশাল্লার মানুষ হিসেবে আমরা মিলেমিশে বসবাস করতে চাই। যদি আমরা মিলেমিশে বসবাস করতে না পারি তাহলে আমাদের কাছ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না। জগতের মানুষ নিজের জন্যই সব কিছু করে না, সন্তানদের জন্য করে, ভবিষ্যতের জন্য করে। আমরা যা কিছু করছি আমাদের এই কাজের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি বেনিফিটেড না হয়, উপকার না পায়, আমি মরে গেলাম সবেই চলে গেল, ভবিষ্যৎ প্রজন্ম যদি কিছু দেখতে না পেল তাহলে আমাদের এই চেষ্টা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না। আমাদের চেষ্টাটা হতে হবে আমার আপনার সন্তানের জন্য, আমার আপনার কষ্টটা হতে হবে আমার আপনার সন্তান, সন্তানের ঘরের সন্তান, সে যেন এই সুবিধা পায়। আমি দেখলাম বৃষ্টি হয়েছে, পূর্বাঞ্চলের রাস্তাগুলোতে মোটর সাইকেল চালানোর আর কোনো ব্যবস্থা আপাতত নাই, এবং বৃষ্টির পরে ফেসবুকে যে ভিডিও দেখা যায়, গাড়ি ঘোড়া চলবে তো দূরের কথা, খালি পায়ে হাঁটাটাই বড় কঠিন হয়ে দাঁড়াইছে। এই জন্য আমি সরকার এবং যারা সরকারের কাছে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সরজমিনে যান, দেখেন, ইঞ্জিনিয়ারকে নিয়ে যান, মানুষকে নিয়ে যান, মানুষের কি অসুবিধা হচ্ছে এই অসুবিধাগুলো দূর করার জন্য আপনারা চেষ্টা করবেন, এইটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আমরা মনে করি যদি কেউ সিনসিয়ারলি চেষ্টা করে, কষ্ট করে, পরিশ্রম করে, তাহলে মানুষের দুঃখ দুর্দশা কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো। এর আগে দেখেন বিগত 3-4 দিন বৃষ্টি যদি না হইতো তাহলে ধানের কি হইতো। আমি তো কয়েকদিন আগে একবার এসেছিলাম, জগদল গিয়েছিলাম, জগদল বাজারে। আসার পথে দেখলাম ধান ক্ষেত শুকিয়ে শুকিয়ে এমন অবস্থা হয়েছে যে জমিটা মাঝখান দিয়ে ফাটা ধরছে, ফাটা। এখন শুধুমাত্র বৃষ্টির উপর নির্ভর করে কতদিন কৃষি কাজ করা যাবে? এই জন্য এইখানে কৃষক বান্ধব প্রজেক্ট নিতে হবে, এইখানে ইঞ্জিনিয়ারদেরকে নিতে হবে, সরকারকে আসতে হবে, এসে পাওয়ার পাম্প এমন করে স্থাপন করতে হবে যেন শুকনার সিজনেও জমি করতে কোনো অসুবিধা না হয়। এই ব্যবস্থা করতে না পারলে 5-10 বছর পরে আমরা আমাদের জমি চাষাবাদই করতে পারবো না। এখনই পানির যে হালত, বিল বাদল পর্যন্ত শুকিয়ে যায়, আর জমি তো শুকিয়ে যাবেই। আমি এগুলা সরকারের সঙ্গে, যদিও আমি নির্বাচিত এমপি নই, কিন্তু সরকারকে বলার আমার সুযোগ আছে। আমি সরকারকে বলবো এগুলা
যে এই জমিনকে ঠিক রাখতে না পারলে, আমাদের এখানকার চাষবাস করতে না পারলে, কৃষক না বাঁচলে এই দিরাইশাল্লার মানুষ বাঁচতে পারবে না। এই কৃষকদেরকে বাঁচাতে হবে। আমি আপনাদেরকে শুধু একটা ছোট্ট অনুরোধ করি। এই অনুরোধটা হলো, আমরা এমন একটা পরিবেশ দিরাইশাল্লায় চাই যে পরিবেশের কারণে সকলেই আমরা শান্তিতে বসবাস করতে পারি। এই শান্তিতে বসবাস করার কারণে সরকার, থানা, পুলিশ, সরকারের যে সমস্ত অফিস আছে, আমি তাদেরকে অনুরোধ করব, থানা, পুলিশ দয়া করে রাজনৈতিক কারণে কোনো মানুষকে আপনারা হয়রানি করবেন না। যদি রাজনৈতিক কারণে মানুষকে হয়রানি করেন, তাহলে হাওয়া যখন বদলে যায়, বাতাস যখন পাল্টে যায়, তখন রাজনৈতিক কারণে এখন যারা নির্যাতিত হয়, পরবর্তীতে অপর পক্ষ নির্যাতিত হয়। এই জন্য হাওয়া বদলের কারণে থানা পুলিশের চেহারা বদল করতে পারবেন না। চেহারা যদি আপনি অস্ত্রধারী, পুলিশরা অস্ত্রধারী, পোশাকধারী, এই অস্ত্র সরকারের, এই পোশাক সরকারের, এই পোশাক, এই অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে যদি নির্যাতন করেন, আল্লাহ তাআলা আপনাদের কপালেও একই ধরনের নির্যাতন রাখবেন। আর যদি মানুষের প্রতি দয়ার্দ্র হন, কোমলমতি হন, হৃদয় দিয়া ভালোবাসেন, মানুষের সমস্যা দেখতে পান, মানুষকে আদর করেন, সোহাগ করেন, তাহলে আল্লাহ তাআলাও আপনাদের প্রতি নেক নজরে তাকাবেন। এই রমজান মাসে মানুষ শয়তানকে বেঁধে রাখে আল্লাহ। এই সময়ে রমজানে একজন মানুষকে যদি অন্যায়ভাবে অবিচার করা হয়, নির্যাতনের শিকার করা হয়, দুনিয়ার মানুষ সহ্য করলেও এই আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা এই নির্যাতন সহ্য করবেন না। ফলে আমি আপনাদেরকে অনুরোধ জানাই, কোনো মানুষ, কে হিন্দু, কে মুসলমান, কে আপনাকে ভোট দিয়েছে, কে আপনাকে ভোট দেয় নাই, কে পক্ষে ছিল, কে বিপক্ষে ছিল, নির্বাচনের পরে এই সমস্ত জিনিস দেখার কোনো দরকার নাই। নির্বাচন হয়ে গেছে, কাউকে মানুষ ভোট দিয়েছে, আপনারা চেয়ারে বসেছেন, সকল মানুষের জন্য আপনারা প্রতিনিধি। যত মানুষ আছে দিরাইশাল্লায় বসবাস করে, যিনি নির্বাচিত হন, তিনি শুধু যারা ভোট দিয়েছে তাদের প্রতিনিধি না, তিনি দিরাইশাল্লার সকল মানুষের প্রতিনিধি। যদি একজন মানুষ না খেয়ে থাকে, একজন মানুষ নির্যাতনের শিকার হয়, তার জবাব যিনি প্রতিনিধি হয়েছেন তাকে অক্ষরে অক্ষরে দিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা দলগতভাবে মানুষকে বিবেচনা করবেন না, দলের কারণে কাউকে কষ্ট দিবেন না, দল ভোট দেয় নাই এই জন্য কাউকে নির্যাতন করবেন না, কারো জমিতে হাত দিবেন না, কারো রিজিকে হাত দিবেন না, কারো টাকা পয়সায় হাত দিবেন না, কারো ব্যাংকের টাকায় হাত দিবেন না, কারো ইজ্জতে হাত দিবেন না। যদি এগুলো না করেন, তাহলে আল্লাহ তাআলাও আপনাদের ইজ্জত রক্ষা করবেন। আর যদি এই পথে আপনারা যান, তাহলে আমার ধারণা, অতীতে যারা এই মানুষের ইজ্জত শরম নিয়ে টানাটানি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে বিপদে ফেলেছে, মানুষের সম্পদ নিয়ে টানাটানি করেছে, এদের কারো এই বাংলাদেশে সঠিকভাবে তারা তাদের ইজ্জত নিয়ে বাঁচতে পারে নাই। সুতরাং আমি আপনাদেরকে এই অনুরোধ জানাবে, রমজানের মাসে সকলের এই সিয়াম সাধনার মাস, আমাদের সকলের দায়িত্ব হবে আল্লাহকে ডাকা, নিজের ভুল ভ্রান্তির কথা স্বীকার করা, আর নিজের দোষ থাকলে আল্লাহর কাছে চাওয়া যে আপনি আমাদের দোষ দিতে মাফ করে দেন। আর সর্বশেষ আয়াতটা বলি, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের গুরুত্ব এই জন্য, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন শরীফ সকলকেই মনোযোগ দিয়ে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে এই কোরআন, হাদিস, তার দিন এবং দুনিয়া থেকে দিনকে আলাদা করে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সবাই কষ্ট করে আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটা আসলে কোনো ইফতারের দাওয়াত না, এটা হলো একের সাথে অন্যের দেখা হওয়ার একটা ব্যবস্থা। এই ব্যবস্থা করা থেকে আপনারা খুশি হয়েছেন? ইনশাল্লাহ ভবিষ্যতে এর চাইতেও বেশি বড় করে আমাদের সঙ্গে যারা কাজ করেছেন সকলকে একসাথে নিয়ে আমরা সম্মেলনের আয়োজন করব। আশা করি
আশা করি সকলেই ভালো থাকবেন। আমাদের দোয়া মোনাজাত পরিচালনা করবেন। আরো সময় আছে তো, আরো 5 মিনিট আছে। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনছিলাম। এরপর